নম্বর স্কুলের 1 থেকে 5 এর আগে হয়ে গেছে। তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আর আজকের 6 নম্বর থেকে শুরু হবে। 6 এর 1, 2, 3 শুরু হবে। তো 6 এর প্রথম কোশ্চেন, 5.6 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি রেখাংশ অঙ্কন করে তাকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করো। দেখো 5.6 স্কেলের সাহায্যে একটা 5.6 সেন্টিমিটার একটি রেখা টেনে নেবে, এবি নাম দিয়েছি। তাকে সমদ্বিখণ্ডিত করার জন্য এখানে দেখো কাঁটা বসাবে, কাঁটা বসিয়ে পেন্সিলের সাহায্যে এখানে কাটবে, এখানে কাঁটা বসিয়ে এখানে কাটবে। একইভাবে এখানে নিচে এখানে বসিয়ে এটা কাটবে এবং এখানে বসিয়ে এটা কাটবে। তারপরে এই যে দুটো পয়েন্ট পেলাম, এই দুটো পয়েন্টকে যোগ করলে তাহলে এবি সরলরেখা সমদ্বিখণ্ডিত হবে। এবি সরলরেখা সমান 5.6 সেন্টিমিটার। ঠিক আছে। এরপরে 6-2 নম্বর দেখো, চাঁদার সাহায্যে একটি কোণ অঙ্কন করো যার মান 79 ডিগ্রি। পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটি সমদ্বিখণ্ডিত করো। তাহলে চাঁদার সাহায্যে দেখো এবিসি কোণ 79 মানে 79 ডিগ্রি আমরা আঁকবো। তারপরে এখানে কম্পাসের কাঁটা বসিয়ে এটা কাটবো, এখানে কম্পাসের কাঁটা বসিয়ে এটা কাটবো। প্রথমে বি বিন্দু থেকে এই চাপটা কেটে নেব। চাপ এই যে পয়েন্ট দুটো পেলাম, এই বিন্দুটা আর এই বিন্দু যে পেলাম, এখান থেকে কাঁটা বসিয়ে দুটো চাপ কাটলে যে বিন্দুটা এখানে পাবো, তারপরে বির সঙ্গে সেই বিন্দুটা যোগ করলে আমরা সমদ্বিখণ্ডক পাবো। তো এ বি সি সমান 79 ডিগ্রি এবং এবিডি সমান ডিবিসি সমান 39.5 ডিগ্রি। এরপরে দেখো 6-3, স্কেল পেন্সিলের সাহায্যে একটি ত্রিভুজ এবিসি অঙ্কন করো। সেই ত্রিভুজের 3টি কোণকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে কোণের সমদ্বিখণ্ডিত সরল রেখাংশ 3টির সমবিন্দু কিনা দেখাও। দেখো এখানে এবিসি একটি ত্রিভুজ এঁকেছি। সেই ত্রিভুজের এবিসি কোণকে সমদ্বিখণ্ডিত করেছি, আর বিসি একে সমদ্বিখণ্ডিত করেছি এবং বিএসিকে সমদ্বিখণ্ডিত করেছি। এই 3টি সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। তোমরা দেখবে দুটো তো মিলবেই, তারপরে একটা যদি একটু বাইরের দিকেও যায় তোমরা এটাকে মিলিয়ে করবে। কিন্তু প্রথমে দুটো করবে, প্রথমে দুটো একটা পয়েন্ট পাবে, সেই পয়েন্ট দিয়ে যেন আর একটা যায়, সেটা মিলিয়ে তোমরা করবে। ঠিক আছে। এরপর 7-এর দাগে দেখো, একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রছাত্রীর ওজন নিম্নরূপে দেওয়া আছে। এই কাঁচা তথ্যগুলো সাজিয়ে পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করতে হবে। ঠিক আছে। দেখো এখানে ছাত্রীর ওজন দেওয়া আছে, ছাত্রের সংখ্যা দেওয়া আছে। তাহলে 32 কেজি ওজনের কতজন আছে? 3 জন। 33 কেজি ওজনের আছে 5 জন, 6 জন। 34 কেজি ওজনের 3 জন, 35 কেজি ওজনের 3 জন, 36 কেজি ওজনের 3 জন, 37 কেজি ওজনের 1 জন, 38 কেজি ওজনের 5 জন, 39 কেজি ওজনের 3 জন, 40 কেজি ওজনের 3 জন। যেহেতু এখানে নটা কেবলমাত্র ওজন আছে, সেই কারণে আমি এখানে 9টা ঘর করে করতে পেরেছি। এখানে যদি অনেকগুলো ওজন থাকতো তাহলে ধরো 32 থেকে 33 কতজন এরকম বের করতে হতো, 34 থেকে 35 কতজন বের করতে হতো, এরকম বের করতে হতো। যেহেতু আমি এখানে 9টা মাত্র ওজন পেয়েছি, সেই কারণে প্রত্যেকটা আলাদা আলাদা করে করেছি। ঠিক আছে। যদি তোমাদের এই সমাধানগুলো একটু কাজে লেগে থাকে তোমরা অবশ্যই এটাকে লাইক করবে, আর যারা আমার সমাধান চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরের ভিডিওগুলোর নোটিফিকেশান তোমাদের পৌঁছে যায়। যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, পরের ভিডিওগুলোর নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ঠিক আছে। এরপর 8-এর দাগে দেখো, একটি সাইকেল দোকানে জানুয়ারি থেকে
জুন মাস পর্যন্ত সাইকেল বিক্রির হিসাব নিম্নরূপ দেওয়া হয়েছে। এই তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করো। তাহলে জানুয়ারি মাসে 35টি, ফেব্রুয়ারি মাসে 28টি, মার্চ মাসে 25টি, এপ্রিল মাসে 42টি, মে মাসে 38টি, জুন মাসে 40টি। তাহলে দেখি এটা কীরকম। দেখো এখানে 42 সর্বোচ্চ আছে, তাই এখানে দুটো ঘর করে একটা ঘর 2, দুটো ঘর 4, 10টা ঘর। দেখো এখানে 5টা ঘরে 10 দিয়েছি, আর 10টা ঘরে 20, 15টা ঘরে 30, 20টা ঘরে 40, এরকম দাগ দিয়েছি। মানে প্রতি 4টে ঘর অন্তর 10, 20, 30 এরকম দাগ দিয়েছি। ঠিক আছে, তাহলে তোমাদের আগেই লোয়েস্ট ভ্যালু এবং হায়েস্ট ভ্যালু দেখে সেই রকম করে ভাগ করতে হবে। দেখো এটা দেখো জানুয়ারি মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এরকম করে লিখবে। তার দেখো এই অনুযায়ী যেখানে যত জানুয়ারি মাসে যটা সাইকেল বিক্রি হয়েছে সেই দাগ অনুযায়ী এখানে স্কেল ফেলে তোমরা এটা টানবে। ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে যেরকম, ঠিক আছে, মার্চ এপ্রিল মাসে সবচেয়ে বেশি হয়েছে এখানে 42টি, মে মাসে 40টি, মে মাসে 40 নয় তার চেয়ে কম হবে। ঠিক আছে, আর জুন মাসে 40টি। তাহলে যত থাকবে সেই সোজা এখানে স্কেল ফেলে এটা করবে। ঠিক আছে, তারপর 8-2 দেখো, একটি স্কুলের 150 জন ছাত্রীর উপর সার্ভে করে দেখা হয়েছে কোন কোন ছাত্র কোন কোন বিষয় পছন্দ করে। সেই সার্ভে থেকে পাওয়া কাঁচা তথ্য। বাংলায় 30 জন, অঙ্কে 25 জন, ইংরেজিতে 25 জন, পরিবেশে 30 জন, হাতের কাজে 40 জন পছন্দ করে এরা। আচ্ছা, এবার এখানে কি বলেছে, 1 একক মানে 5 জন ছাত্রছাত্রী নিয়ে ওপরের তথ্য একটি স্তম্ভচিত্র তৈরি করতে হবে। আচ্ছা, যেহেতু এখানে 1 একক 5 জন বলেছে, তাই তোমরা এটা 1 একক 5 জন এখানে লিখে দেবে। ঠিক আছে, এবার দেখো বাংলায় কতজন, 30 জন। তাহলে 1 একক 5 জন মানে প্রত্যেকটা ঘর কিন্তু 5 করে হবে। যেহেতু এখানে বলে দিয়েছে তুমি তোমার ইচ্ছে মতো করতে পারবে না, তাহলে এখানে প্রথম ঘর 5 হবে, প্রত্যেকটা ঘর 5 5 করে হবে। ঠিক আছে, তাহলে বাংলায় কত, 30 জন, অঙ্কে কত, 25 জন, ইংরেজিতে 25 জন, তারপরে পরিবেশে দেখো 30 জন, আর হাতের কাজে দেখো 40 জন। ঠিক আছে, এবার বিষয়টি এখানে নিচে লিখে দেবে যে বিষয়টি কি, কতজন ছাত্র কোন বিষয় পছন্দ করে তার স্তম্ভচিত্র। ঠিক আছে।